আসসালামু আলাইকুম। আল্লাহ থাকতে হবে এবার ক্ষমা করে দেন স্যার, আমরা নেক্সটে বিএসটির ম্যান্ডেটরি প্রোডাক্ট, লাইসেন্স নেই, লেভেল নেই, কিচ্ছু নেই, একদম ক্ষমা তো করা যায় না। এমন হতে পারে যে জরিমানা 10 লাখ ছিল, সেখানে অল্প মানে 10 লাখ না। আরে স্যার এত না স্যার, আপনি একদম মানে লিখতে পারেন, একটু মিনিমাম করে দেন। আপনিই স্যার করে দেন। ওই যে আমাদের মাছের ব্যাপার হচ্ছে, ওইখানেও বলেছেন যে সভাপতি সাহেব দেয় না, এখানে উনি বলছেন সভাপতি সাহেবই দেন না। মধু নিশ্চয় মধু, আপনি নিজে মধু তৈরি করছেন, বিক্রি করছেন। মধু বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, লাইসেন্স থাকতে হবে, এইটারও লাইসেন্স থাকতে হবে, ঘি মধুরও লাইসেন্স থাকতে হবে। কোথা থেকে? বিএসটি এর। আপনি শুধু প্যাকিং করবেন যে এটা খাঁটি মধু, তাই না? এটা ঘি মনে হয় আছে, মনে হয়, দেখেন মনে হয় হচ্ছে ঘি ঘি হচ্ছে বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটা তো হাজার হাজার আইটেম। হ্যাঁ, এটা ঘি। হ্যাঁ ঠিক আছে, এখানে লেভেল দিতে হবে, লেভেল দিতে হবে, রাইট। উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে। হ্যাঁ দিতে হবে। কোনো তো কষ্ট করে এটার জন্য আসেন, আমাদের টেলিফোন করে বলে দিলে তো এরকম এরকম হয়েছে, আমরা করে দিই না। কিন্তু দেখা যাচ্ছে যে উনি লেনদেন করে যে পাকে ক্যাশ পাওয়া দেয় না। কোথা থেকে কিনেছেন? আলাউদ্দিনের কোনো ক্যাশ না, এটা জারি হোক, তার যা যা মানে লেভেল বানাইতে যা যা ক্রাইটেরিয়া ওটা দিতে হবে। যদি কোনো সমস্যা হয় এটাতে আপনার কোনো দোষ নেই, উনারকে ধরবো, ধরা হবে। এখন যদি সমস্যা হয় তাহলে তো আপনি ধরা খাবেন। হ্যাঁ ধরা খাবেন, হ্যাঁ এই আর উনিও ধরা খাবেন না, উনিও পাকে ক্যাশ পাওয়া দেয় না, না কেউ পাকে ক্যাশ পাওয়া দেয় না। আচ্ছা স্যার, এটা একটু ভুল হয়েছে স্যার, এটা আমরা করে নিব। দুইটা দোকানে গিয়েছি, আমরা দুইটা দোকানে গেলাম, এই একই অবস্থা। হ্যাঁ, একই ব্যাখ্যা দিচ্ছে যে আমরা পাকে ক্যাশ পাওয়া দিই না, নেই না। তাহলে আমরা সমিতির থেকে খালি ঘি না আরো কোনো আইটেম আপনাদের মশলার ক্ষেত্রে তাই দেখলাম যে যে এগুলি দরকার, মশলা এবং আরো কিছু আমাকে সব মানে ওটা হলো ওই যে মশলা সমিতির সভাপতি, ওইখানে কি দিব এটাতে? এখানে এটা মনে করেন ওনার একটা স্টিকার দরকার। এটা দেশি না উনি বিদেশি? ইম্পোর্ট বিদেশি। লেখা আছে মেড ইন স্পেন লেখা আছে। হ্যাঁ, স্পেন আছে, দেখলাম কোথায় লেখা আছে, প্রোডাক্ট অফ স্পেন লেখা আছে। স্পেনের অলিভ অয়েল হ্যাঁ ওয়ার্ল্ড ফেমাস। এই যে এখানে প্রোডাক্ট অফ স্পেন, এই যে এখানে লেখা আছে। উনি নিশ্চয়ই ইম্পোর্টার, ওনার ডিক্লারেশন দিতে হবে যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এই এমআরপি এত টাকা, কোনো ইনফরমেশন নেই। মানুষ চকবাজার মৌলভীবাজার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করে, ও চকবাজার প্রোডাক্ট নিশ্চয়ই ভেজাল আছে, চকবাজার প্রোডাক্ট নিশ্চয়ই নিজেরাই তৈরি করে দিয়েছে, লিখে দিয়েছে মেড ইন স্পেন। এখান থেকে উঠে আসার জন্য আপনাদেরকে আরেকটু সচেতন করার জন্য একটু এগিয়ে আসতে হবে। ওখানে ডিক্লারেশন দেন যে না, এটা ইম্পোর্টার আমি। তাহলে আমরা সমিতির থেকে এটাই একটা করে দিই, আপনি আমরা একটু সহযোগিতা করেন, কি কি দেবো আপনাকে ফরওয়ার্ড করে দিলে আমরা কি কি দেবো এগুলি একটা করে দিলে ভালো হয়। না যাইতে হইব না, আমি করে দেবো, না কিচ্ছু লাগবে না, আমি করে দেবো না। দেন এবারকার জন্য স্যার, এগুলো কি মধু, তাই না? এরা হচ্ছে মধু, নিশ্চয় মধু, আপনি নিজে মধু তৈরি করছেন, বিক্রি করছেন। মধু বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, লাইসেন্স থাকতে হবে, এইটারও লাইসেন্স থাকতে হবে, ঘি মধুরও লাইসেন্স থাকতে হবে। কোথা থেকে? বিএসটি এর। আপনি শুধু প্যাকিং করবেন যে এটা খাঁটি মধু, তাই না? কিন্তু দায় কেউ নেবে না, কোনো ঝামেলা হলে আপনিও বলবেন আমি ভাই এটা আমি করি নাই, আর যার কোনো তো হদিস নাই, দাম টাম কিছু নেই, এগুলো তো আপনারা জানেন, সমিতিও জানে, সমিতির সাথে প্রায় মিটিং হয়, এগুলো সব জানেন, কিন্তু আপনারা মানেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই। আচ্ছা ঠিক আছে, এটাকে থাকতে হবে, মানতে হবে, খালি জানলে হবে না। অনেক আইটেম তো 600 আইটেম প্লাস, এই কথা বলে কি হবে? এখন হার্বাল প্রোডাক্ট আর কি, হার্বাল আইটেমটা বেশি, হার্বাল নন হার্বাল যাই হোক, মধু যেটা আপনার হার্বালই লাগে বেশি, বা হার্বাল ইউজ করে আর কি মধু। মনে করেন হার্বালই ব্যবহার করলো না, মধু খাওয়ার জন্য তো নিতে পারে না, খাওয়ার জন্য নেয়। আমাদের বাণিজ্য মেলা আমার স্টল ছিল, বড় বড় অফিসাররা নিছে। কথা ঠিক আছে, ওনার কথাটা হইলো ভোক্তা অধিকারের আইনে এখন সবকিছু লেবেল লাগাইতে, কোথাকার মাল কোথাকার কি এটা আপনাদের লাগায়, যেটা আইন, এটা বিএসটি সার্টিফিকেটও লাগবে, এটা আপনাদের বিএসটি তারা আমাদের দিবে না। দেবে, 100 বার দেবে, দেবে 100 বার দেবে, দিবে না লুজ না তো, আমরা লুজ হয়তো কিনি না এখন আর ওটা চলবে না। করছেন কিভাবে বোতলে করে? না লুজ হইতো, এটা বিএসটি তো, আর এটা লুজ মৌলজাতকরণের জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে, লাইসেন্স বিএসটি তে নিতে হবে। বিএসটি লাইসেন্স দিব কারে?
যার কাছ থেকে নিছেন উনি লেভেল করে আপনারা দিবেন, আপনি বেচবেন। এই আর কিছু না। আমাদের জানা ছিল না এটা। হ্যাঁ, এটা তাহলে আমাদের জানা ছিল না। জানা ছিল না স্যার, এটা এখন মানে সামনে এগুলি ডান, এগুলি তাহলে হয়ে যাবে। আমাদের জানা ছিল না স্যার এটা। মানে ভাইগো কথা হইলো লেভেলটা লাগাইতে হইব ওই তো, কোম্পানি। আমাদের হ্যাঁ, না জানা ঠিকই আছে, ছিল না, এটা তাই সব আমরা যার থেকে কিনুম যে তুমি আমার বিএসটি BST certificate, বা ঝামেলা আছে। আমার লেভেল ছাড়া ওইটাই, আমি নিব ওইটাই। না। কোথা থেকে নিয়ে আসছেন? এই দেখেন সুন্দরবনের মধ্যে। না, সুন্দরবনের মধু তো নিছেন, কার কাছ থেকে নিছেন? কোনো ব্যাপারীর কাছ থেকে তো নিছেন। ইয়ে কো নাম্বারটাতে নাম্বারটা কাটে নিছে মধুটা। সাতক্ষীরা যে দোকানদার থেকে নিছেন ওই দোকানদারকে বলবেন এটা বিএসটাই কইরা লেভেল লাগায় দিতে, বিএসটাই সিল মাইরা। আপনি কত একটা নাম আছে, আমার কথা হইলো আপনার লেভেল, সব মালের লেভেল আছে, এটা লেভেল থাকলে সমস্যা কি? সারেরা তো এলাকা দাম কোনোই নাই, এরা চাই লেভেল। লোক বাইরে যান না, চুর ঢুকবো তো আবার। হ্যাঁ, ওইদিকে লোক বাইরে থাকুক, আপনার বাইরে থাকুক, আপনাকে আমরা জানছে আবার আর কাম করবো। ঘিয়ের ব্যাপারে অব্যাহতি দিতে পারি। একটা শর্ত, আপনার প্যাডে লেখা দেন যে আলাউদ্দিন সুইটস এর কাছ থেকে আমরা এই ঘি কিনেছি। উনি এই বোতলে কি দেন? আলাউদ্দিনকে ধরবো। ড্রাম আছে। ওনার কথা তো আমরা বিশ্বাস করে আস্থা রাখতে পারছি না, কারণ ক্যাশ মেমো নেই তার। তোমাদের না কয়দিন আগে বললাম যে তোমরা সমস্ত ক্যাশ মেমোগুলো রাখবে। ক্যাশ মেমোগুলো রাখলাম না কেন? টাকা পান সমস্যা কোথায়? না, টাকা পাইলেই জায়গা আইটেম দিয়ে নিবেন, তাহলে হইলো না। না আমাদের মাল নেই আর কি। ঠিক আছে। মাল নেই।